শীতের দিনে আর যাই হোক এরকম লোভনীয় হাঁসের মাংস খেতে একটু বেশি মজা লাগে। তো রান্নার জন্য প্রথমে আমি এইখানে নিয়েছি নতুন আলু, আর এইখানে নিয়েছি হাঁসের মাংস, আর এইখানে সব বাটা মশলাগুলো আর সাথে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আর রান্নার আগে সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। তো প্রথমে একটা চুলায় হাঁড়ি উঠিয়ে দিয়েছি, ওর মধ্যে পরিমাপ মতো তেল আর দিয়েছি তেজপাতা, গোটা জিরা আর দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের কলি, আর পেঁয়াজের কলির সাথে আমি কয়েকটা পেঁয়াজও দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে কিছুটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার পরিমাপ মতো লবণ দিয়ে পাটায় বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ বাটা আর জিরা বাটা সবগুলো দিয়ে এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর ধনিয়া গুঁড়ি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর মশলা যে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য একটু পানি দিয়ে দেবো। আর মশলা পুড়ে গেলে তরকারি তিতো লাগে, কালারটাও ভালো আসে না আর খেতেও অত মজা লাগে না। তাই একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। আর এরকম করে ভালো করে মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি হাঁসের মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর এরকম করেই বারবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি এখানে ছোট একটা প্লেট দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে দিয়েছি। দিয়ে আবার ঢাকনাটা সরিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি বারবার কষিয়ে নেব। আর কষানোর উপরে কিন্তু যে কোনো মাংসের স্বাদ নির্ভর করে। তো আমি যে কোনো মাংস রান্না করার সময় দীর্ঘ টাইম কষাই, এতে খেতে ভালো লাগে। আর রান্না করা যে কোনো খাবার তৃপ্তি সহকারে খাওয়ার জন্য রান্নাটা অবশ্যই একটু ভালো করে করতে হবে। তো আমি এই জন্য ভালো করে কিছু টাইম কষিয়ে নেই। কষানো শেষ হয়ে গেলে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু কিছু টাইম ঢেকে দেবো। তো এভাবে আমি ঢাকনা উঠিয়ে আবার বারবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর কষানো মাংস দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এরকম কষানো মাংস খেতেও কিন্তু অনেক মজা লাগে। আমি তো কষানোর সময়ও কিন্তু মাংস উঠিয়ে এক এক সময় খাই। এরকম কষানো মাংস খেতে কিন্তু আমার কাছে ভীষণ পছন্দ। তো কষানো মাংস খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। এর পাশে কিন্তু হাঁসের মাংস কষানো শেষ হয়ে গেলে এখানে পরিমাপ মতো ঝোলও দিয়েছি, ওটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো ঝোল দিয়ে ভালো করে আমি কিছু টাইম জাল দিয়ে এরকম করে রান্নাটা কমপ্লিট করে নেব। আর এরকম করে হাঁসের মাংস রান্না করেছিলাম, খেতে মাশাল্লাহ অনেক লোভনীয়, দেখতেও মাশাল্লাহ অনেক লোভনীয় হয়েছে। শীতের মাংস খেতে একটু বেশি মজা লাগে, তার মধ্যে যদি হয় এরকম লোভনীয় তরকারি তাহলে তো কথাই নেই।